তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ সিসি মোবাইল রিপেয়ারিং। তো আমার কাছে একটা ফোন আসছে, সেই ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেডমি, ঠিক আছে রেডমি। তো রেডমি ফোনটা কী প্রবলেম চলুন দেখে নিই। তো সবার প্রথম আমি ফোনটা খুলে নিয়েছি, ফোনটা অলরেডি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখন পাওয়ার কিটাতে প্রেস করব। তো পাওয়ার কি প্রেস করলাম, প্রেস করার পর ফোনটা অন হলো, দেখতে পাচ্ছেন ফোনটা অন হলো। তো ফোনটার প্রবলেমটা কী সেটা আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ফোন আমাদের অলরেডি খুলে গেছে, ফোনটা খুলে গেছে। তো ফোনটার প্রবলেমটা যেই প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, তুলে ধরছি। তো আপনারা প্রবলেমটা দেখবেন। তো ফোন আমাদের দ্বিতীয় লোগোয় চলে এসেছে। দ্বিতীয় লোগোয় আসার পর আমরা অলরেডি ডাটা কেবল আমাদের ইন করা আছে। তো ডাটা কেবল আমরা ইন করব, ইন করার পর চেক করব। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে ফোনটা কি কাজ করছে বা কী প্রবলেম, সেটা প্রবলেমটা আমরা সলিউশন করব। 100% প্রবলেম সলিউশন হবে। তো দেখতে পাচ্ছেন ফোন চার্জিং লোগো খুলে গেছে। তো উপরে বাটনটা, এই অপশানটা যখন আসবে উপরে বাটনটা আমাদেরকে প্রেস করতে হবে। তো হালকা করে প্রেস করে দিলাম, লকটা আমি খুলে দিলাম, লক খুলে গেল। তো লকটা খুলে গেল দেখতে পাচ্ছেন। তো একটু হ্যাং প্রবলেম, যেটা অলরেডি পুরানো ফোনে হয়। তো এখান থেকে আমি ফোনটা চালাচ্ছি। তো ফোনটা দেখুন চালাতে চালাতে ফোনটা আমার এখান থেকে ফোনটা মনে হয় অফ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে ফোনটা চালাতে চালাতে আমার ফোনটা অফ হয়ে গেলো। তো আমি একবার ডাটা কেবলটা লাগাবো, লাগার পর দেখবো যে কী রেসপন্স দিচ্ছে। তো ফোনটা আমার অলরেডি আরেকবার সুইচ অফ হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে। তার জন্য আমি আরেকবার পাওয়ার কিটা প্রেস করব, প্রেস করে চেক করব। এই যে দেখতে পাচ্ছেন তো ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো চলুন ফোনটা এখন প্রবলেমটার সলিউশন আমাদের করতে হবে। তো প্রবলেমটা হচ্ছে কি, যখন আমরা ফোনটা পাওয়ার অফ করব, অফ করার পর ফোনটা আবার অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অন করার পর আবার অফ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা সবার প্রথম ফোনটা ব্যাটারিটা, এটা মূলত ব্যাটারি থেকে প্রবলেম আসে, ডাইরেক্টলি ব্যাটারিটাই আমরা আগে চেক করব। তো ব্যাটারিটা চেক করার কিছুই নেই এখানে। তো এখানে শুধু ক্যাপাসিটারগুলো আছে। তো আমরা ক্যাপাসিটারগুলো চেক করব। ক্যাপাসিটারগুলো চেক করলেই আমরা প্রবলেমটা হয়তো পাই যাব। তো প্রবলেম ক্যাপাসিটার চেক করার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন নীল রঙের যে পট্টিটা থাকে, সেই পট্টিটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো ওটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে আমি খুলে নেব। তো অলরেডি এই ফোনটায় কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি এই ফোনে কাজ হয়েছে। এই যে ক্যাপাসিটারটা আপনাদেরকে একটু যদি জুম আউট করে দেখাই, তো এই দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটার উপর দিয়ে জাম্পার করে দিয়েছে। তো আমরা জাম্পারটাকে রিমুভ করব এবং এই যে ছোট যে এটাকে ছোট, এটা ট্রানজেক্টার বলে, কেউ রেজিস্টার বলে, যে যেটা বলে। তো এটাকে আমি রিমুভ করব। তো সবার প্রথম আগে এটাকে আমি রিমুভ করব, রিমুভ করে দেখব। তো সবার প্রথম আমি ক্যামেরাটাকে জুম আউট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখানেই আছে। তো এটাকে আমি জুম আউট করে নিলাম, নেওয়ার পর এটাকে আমি সবার প্রথম এটাকে আমি আয়রন মেশিন দিয়ে, তাতাল মেশিন দিয়ে এটাকে রিমুভ করে নেব। তো সবার প্রথম কাজ হবে আমার এটা রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমি এটাকে পুরো টেম্পারেচার দিয়ে দিলাম, ফুল টেম্পারেচার দিয়ে দেওয়ার পর যেটা আয়রন মেশিনে দেওয়া থাকে সেটাই আমি দিব। এটাকে আমি এখান থেকে জাম্পারটাকে তো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো লাইটটা একটু পড়ছে না, যার জন্য প্রবলেমটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো লাইট এখন পড়ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর হালকা পেস্ট দেবো। তো হালকা পেস্ট দিয়ে দিলাম এখানে। তো হালকা পেস্ট দিয়ে দিলাম, তারপরে আপনাদেরকে একটু জুম আউট করে দেখার চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে আমি এটাকে রিমুভ করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এটা আমার হাতেই লেগে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা রিমুভ করার পর আমি এখানে ডিসোল্ডিং দিয়ে পরিষ্কার করতে পারেন। আমি নর্মালি অতটা পরিষ্কার করব না, কারণ অলরেডি পরিষ্কারই আছে। তো এখানে আমি হালকা করে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি এখানে জাম্পার করব। জাম্পার করার পর আমি দেখব যে প্রবলেমটা আমার সলিউশন হলো কি না। প্রবলেম সলিউশন না হলে আমাদেরকে আরও কাজ করতে হবে। সেটা কোথায় কাজ করতে হবে সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত বলবো। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদেরও যদি, তো দেখতে পাচ্ছেন এই জাম্পার ওয়্যারটা, এই জাম্পার ওয়্যারটা আমি জুম আউট করে দিই। দেখতে পাচ্ছেন এই জাম্পার ওয়্যারটা আপনারা দু ভাঁজ করে নেবেন। মানে দুই ভাঁজ করলে কি হবে, আপনি যখন জাম্পারটা করবেন, তো এই যে আমি জাম্পারটা দু ভাঁজ করে নিলাম। এটাকে দু ভাঁজ করে নেওয়ার পর
এটাকে দুভাঁজ করে নিলাম, নেওয়ার পর এখন আমি এটাকে এখানে বসাবো। তো এখানে আমি জাম্পার ওয়্যারটা এখান থেকে আমি সোল্ডিং করে দেব। এখান থেকে আমি এটাকে সোল্ডিং করে দেব। সবার ফার্স্ট আগে সোল্ডিং করব, তারপরে তো এখান থেকে আমার এটাকে সোল্ডিং হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে বাকি যেটুকু আছে আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, বাকি যেটুকু বেঁচে থাকবে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, তো রিমুভ হয়ে গেল। তো রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এটাকে আমি আরেকবার দেখাবো জুম আউট করে। এই দেখতে পাচ্ছেন জাম্পারটা করে দিলাম। তো এইভাবে জাম্পারটা করবেন। তো আমরা জাম্পারটা করার পর এখন একবার চেক করব ফোনটাকে, যে ফোনটার কী প্রবলেম। অলরেডি যে টেকনিশিয়ানের কাছে ফোনটা গেছে, যাওয়ার পর জাম্পার করে হয়তো দিয়ে দিয়েছে, দেওয়ার পরেও প্রবলেম সলিউশন হয়নি। নাইরি। তো ব্যাটারিটাকে আমি আবার ফিল্ড করলাম। এখন এখান থেকে আমি মাদারবোর্ডটাকে দিয়ে দিব, আবার ফিক্স করে নেব। তো মাদারবোর্ডটাকে এখান থেকে ফিক্স করে নেওয়ার পর চেক করব। তো মাদারবোর্ড আমার ফিক্স হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি একবার ভালো করে ফিক্স করে নেব। এই হয়ে গেছে। অ্যান্ড কানেক্টারগুলোকে আমি ইন করে দেব। কানেক্টার ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আরেকবার আমি পাওয়ার কিটা প্রেস করব। পাওয়ার কি প্রেস করেছি এবং অন হয়ে যাচ্ছে ফোনটা। তো জাস্ট একটু আমাদেরকে ওয়েট করে নিতে হবে যে প্রবলেমটা আমাদের সলিউশন হলো কি না। না হলে আমাদেরকে কি করতে হবে, যদি ভিডিওটা লং হয়ে যায়, ভিডিওটা লং হয়ে গেলে আমি এটা পার্ট 2 করে দেবো। আপনারা খুব ইজিলি কাজটা করতে পারবেন। এটা রেডমি একটা পুরানা মডেল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো ফোনটা সেকেন্ড লোগোয় অলরেডি চলে এসেছে। আসার পর আমরা এখান থেকে দেখে নেব ফোনটার কি প্রবলেম আছে না কি না। তো আমরা দেখে নিই ফোনটার প্রবলেমটা। তো ফোন সেম আগের মতোই অন হয়ে যাচ্ছে। অলরেডি ফোন অন হয়ে গেছে। ফোনটাতে আমরা সেম প্রবলেমটা দেখব যে আছে কি না। তো এখানে ফোনটার ফোনটা দেখতে পাচ্ছেন ফির সেম প্রবলেমই আছে। ফোনটা আবার সুইচ অফ হয়ে গেছে। ফোনটা সেম প্রবলেম, আবার ফোন সুইচ অফ হয়ে গেছে। তো আমি একবার চার্জিং ডাটা কেবলটা লাগাবো, লাগার পর চেক করব। তো দেখুন সেম প্রবলেম। তো এটার পার্ট 2 দিব। পার্ট 2টা আপনারা দেখে নেবেন, তারপরে বুঝতে পারবেন যে এটার প্রবলেমটা কি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, তার জন্য এটা পার্ট 2 করে দেবো।